দুর্নীতিরও তো একটা লিমিট তাহার ধরার, আনলিমিটেড দুর্নীতি আছে। এই পিলার দুইবার ভাঙাইছি আমরা, ইট আনছি বালু আনছি, এটা কাজ করাইছে, করায় পরে এইখানি প্লাস্টার করায় পরে বালু ইটটা আরেকদিন টাক দেয়া বালু লয়ে যাইতেছে, ইট লয়ে যাইতেছে। কিশোরগঞ্জ সদর উপজেলার চৌধুরীহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনটির নির্মাণ শুরুর পর থেকেই এমন অভিযোগ এলাকাবাসীর। ফার্স্টে মনে করেন যে এরকম কাজ করছে, মানে 2 নাম্বার যেটা বলে আর কি, ভালো কাজ করছে না। তারপরে এলাকাবাসী কিংবা আরও অনেক লোকেরা করছে, পরে দেখি কিছু পিলারগুলো আছে না, যে এরা যে ঢালাই দিছেন এই ফের কুপ খানা খানা রয়েছে, এটা হয়েছে না যেটা বলে। 2022 সালে 1,15,00,000 টাকা বরাদ্দে নতুন এই ভবন নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আনোয়ারা এন্টারপ্রাইজ। PEDP 4 প্রজেক্টের অর্থায়নে এই কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 2024 সালের ডিসেম্বরে কাজ শেষ করার কথা থাকলেও এখনও শেষ হয়নি তা। দরজা, জানালা, ঢালাই ও সিমেন্ট সবখানেই নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধু তাই নয়, ছাদ ঢালাইয়ের পর থেকে লাপাত্তা ঠিকাদার। এই পিলার দুইবার ভাঙাইছি আমরা, এই যে এখানে যে পিলার ডালছিন ডালা হয়েছে না, পিলার খাওয়া যাওয়া হয়েছে, পরে এই পিলার ডাকছে আপনি পাইবেন এনে সুখী অনুপুরে হয়েছে। হ্যাঁ, 2টা পিলার ভাঙ্গা হয়েছে, ভাঙ্গে পরে করছে। আমরা কি করি, ইঞ্জিনিয়ার আইয়ে দেখে এরা উপরে দেখি আর আমরা কিছু কইতাম। এদিকে স্কুল ভবনের অভাবে প্রতিনিয়ত শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে জানালেন শিক্ষক শিক্ষার্থীরা। মাঝে মধ্যে আসে, কাজ শুরু করতে পরে আবার দেখে চলে যায়, এভাবে আছে। আমাদের যে এখানের ছাত্রছাত্রীরা আছে তাদের খুবই ভোগান্তির মধ্যে আছে। আমাদের যে টয়লেট আছে, টয়লেটের ব্যবস্থা নাই। এই টয়লেটের জন্য আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা অনেক ভোগান্তির মধ্যে আছে। এই একই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে আরও অভিযোগ। একই উপজেলার কাশুরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও একই কাজ করেছে প্রতিষ্ঠানটি। আমার মনে হয় যে কোনো রকম রংটা লাগাই যায় আসি, আর নাইলে প্লাস্টারটা তো ব্যবহার হয়েছি, হাতে টান দিলে আসরা দিলে প্লাস্টার ভরে যায়। এই যে দরজা, এই আমি সেই দোঙ্গাইছি আয়া দিয়ে দরজা নাটকাট নাটের জায়গাতে রয়েছে, দরজা অটোমেটিক সিতামাইটা বেহা মারছে। দুর্নীতিরও তো একটা লিমিট তাহার ধরার, আনলিমিটেড দুর্নীতি আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই স্কুলের নতুন ভবনের কাজ শেষ হলেও এই কাজেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এক মাস কাজ করলে আরো 3 মাস ফলায় রাখে, ওইভাবে 2022 সাল থেকে সে কাজ শুরু করছে। কিন্তু আমাদেরকে হ্যান্ড ওভার করার কথা হইল 30 জুন বিদ্যালয়ে হ্যান্ড ওভার করার কথা, কিন্তু 25 সালের জুলাই যাচ্ছে, এখন পর্যন্ত 20% কাজ বাকি আছে। বিভিন্ন সমস্যার কারণে সময়মতো কাজ শেষ করতে না পারার বিষয়টি স্বীকার করলেও অনিয়মের বিষয়টি অস্বীকার করলেন অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। যে যারা বলছে এগুলো একদম মিথ্যা। ইঞ্জিনিয়ার, সম্পূর্ণ ইঞ্জিনিয়ার তত্ত্বাবধান, এখানে সভাপতি সাহেব আছে, স্কুলের মাস্টার আছে, সবার তত্ত্বাবধানেই এখানে কাজগুলো হয়েছে। এগুলো হচ্ছে যে একদম পুরাটাই মানে মিথ্যা কথা, যে নির্মমনের কাজ হয়েছে। এগুলো যারা এই এলাকার যারা কাজ দেখছে বা যারা কাজ করছে তারাই বলছে যে সবচেয়ে সুন্দর কাজ হয়েছে এই জায়গায়। এদিকে স্কুলগুলো পরিদর্শন করে কোনো অনিয়ম পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। খুব শীঘ্রই আমরা এটা ভিজিট করব। যদি স্পেসিফিকেশন বহির্ভূত কোনো কাজ ঠিকাদার করে থাকে তাকে আমরা লিখিত আকারে অভিযোগ দিব এবং তাকে আমরা সেই কাজগুলো সংশোধন করে যেটা স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করার জন্য সেটা আমরা অবশ্যই বিষয়টা দেখব। তার কোয়ালিটি যদি ঠিক না থাকে তাহলে এটা আমরা ঠিক করার জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আপনি যে স্কুলগুলোর কথা বলছেন সেগুলো যদি ত্রুটি থাকে আমরা সরেজমিনে পরিদর্শন করব এবং উপজেলা প্রকৌশলীকে ইতিমধ্যে নির্দেশ প্রদান করা হয়েছে ত্রুটিপূর্ণ কাজ থাকলে দ্রুত ত্রুটি সংশোধন করে লিখিত জবাব দেওয়ার জন্য। তদুপরি আমি আমার দপ্তর থেকে ভিজিট করে যদি কোনো ত্রুটিপূর্ণ কাজ থাকে তা সংশোধনের উদ্যোগ গ্রহণ করব এবং ঠিকাদার যদি দীর্ঘদিন যাবত কাজ ফেলে রাখে আমাদের চুক্তি ব্যবস্থাপনা যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি উপজেলা প্রকৌশলীকে ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছি। বিষয়টা আমি নিজেও খতিয়ে দেখব যাতে দ্রুত সময়ের মধ্যে এই কাজটা শেষ হয়। প্রশ্ন যখন শিশুদের জীবনের, তখন এ ব্যাপারে কোনো আপোষ করা হবে না বলে জানালেন স্থানীয়রা।